আজকে কিন্তু তোমাদের সাথে দারুণ একটা রেসিপি শেয়ার করব। আর প্রথমে তোমাদের একটা কথা বলতে চাই, আজকের যে রান্নাটা তোমাদের সাথে আমি শেয়ার করব, এটা কিন্তু আমার নিজের বাড়ির জন্য নয়। আজকের আমি এটা একটা হোম ডেলিভারির আমার রান্নার অর্ডার এসছে, আমি সেইটাই তোমাদের সাথে শেয়ার করব। আর বেশ কিছু অনেকটা পরিমাণে চিকেন আজকে রান্না করব। আজকে তোমাদেরকে বানিয়ে দেখাবো চিকেন মহারানি। আর এইটা আমি করব 3 কিলো চিকেনে। 3 কিলো চিকেনের মহারানি বানাতে গেলে কী কী উপকরণ নিয়েছি চলো প্রথমে দেখে নিই। আর কতটা কি পরিমাণও নিয়েছি সেটাও তোমাদেরকে আমি বলে দেবো। আর এই প্রথম আমার হোম ডেলিভারির একটা অর্ডার এসছে, হ্যাঁ তোমাদের সাথে আমি তাই শেয়ার করছি এই রান্নাটাও। এখানে চিকেন মহারানির জন্য আমি বানাবো। এখানে আমি নিয়েছি 3 কেজি চিকেন। এখানে নিয়েছি আমি বেশ কিছুটা কাঁচা লঙ্কা বাটা। এখানে নিয়েছি আমি 250 গ্রাম টক দই। এখানে নিয়েছি নুন। এখানে আমি নিয়েছি 150 গ্রাম মতন আদা রসুন বাটা। নিয়েছি আমি গোটা ধনে, গোটা জিরে। এখানে লাগছে কাসুরি মেথি। ফোড়নের জন্য নিয়েছি এখানে গোটা গরম মশলা কিছুটা পরিমাণে। এখানে নিয়েছি আমি ধনের গুঁড়ো, চিনি। এখানে নিয়েছি গোটা মৌরি। এখানে নিয়েছি চালমগজ, চিনে বাদাম ভিজিয়ে রেখে দিয়েছি আমি। আর এখানে 6খানা বড় সাইজের পেঁয়াজ আমি বেটে নিয়েছি। আর নিয়েছি এখানে আমি দুধ। আর রান্নাটা করব সাদা তেলে। কড়াই আমি সাদা তেল দিয়েছি পরিমাণ মতন। প্রথমে আমি চিকেনটাকে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, চিকেনটাগুলোকে আমি ভেজে নেব। এগুলো কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে। আমি এবার চিকেনগুলোকে নামিয়ে নেব। আর চিকেনটাকে ভেজে আমি নামিয়ে নিয়েছি। এবার এখানে সাদা তেল দিয়েছি, তেলের মুখটা গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে আমি ফোড়নটাকে দিয়ে দেবো, গোটা গরম মশলা। ফোড়নটা দেওয়া হয়ে গেছে। এবার ফোড়নের মধ্যে আমি এখানে পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। এবার এখানে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এবার পরিমাণ মতন আমি নুন দিয়ে দিচ্ছি। এবার মশলাটাকে একটু ভালো করে আমি ভেজে নেব। এবার এখানে আমি চীনাবাদামটা ভিজিয়ে রেখেছিলাম, চীনাবাদাম আর চালমগজটাকে একসাথে বেটে নেবো ভালোভাবে। মশলাটাকে খুব ভালোভাবে বেটে নিয়েছি। এবার এখানে কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এবার এখানে ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার টক দই দিয়ে দিলাম। টক দইটা দিয়ে ভালো করে মশলার সাথে আমি মিক্স করে দেবো। টক দইটা কিন্তু গরমের মধ্যে দিলে ছানা কেটে যেতে পারে সঙ্গে সঙ্গে। এরকমভাবে কিন্তু খুব ভালোভাবে নেড়ে দিলে একদমই ছানা কাটবে না। এবার এখানে স্বাদ মতন চিনি দিয়ে দিলাম। আর আজকের এই হোম ডেলিভারি রান্নাটা কিন্তু খুব বেশি দূর থেকে কেউ দেয়নি, এটা আমার একটা পাশের বাড়ির কাকিমাই দিয়েছে। মশলাটা মোটামুটি কষানো হয়েছে কিছুটা পরিমাণে। এবার এখানে আমি চিকেন ভাজাগুলোকে দিয়ে দেবো। এবার ভালো করে মশলার সাথে চিকেনটাকে একটু কষিয়ে নেবো কিছুক্ষণ ধরে। এখানে আমি কিছুটা পরিমাণের আমি কাসুরি মেথি দিয়ে দেবো। এখানে অল্প করে আমি কাসুরি মেথি দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো এখানে চালমগজ আর চীনাবাদাম বাটাটা। এটা আবার বেশ কিছুক্ষণ ধরে কিন্তু আমি কষিয়ে নেব। এবার এখানে একটা ভাজা মশলা তৈরি করে নেব। এখানে 1 চামচ পরিমাণ আমি গোটা ধনে, 1/2 চামচ মৌরি, 1/2 চামচ জিরে। খুব বেশি কিন্তু ভাজবো না, মশলাটাকে একদমই পোড়াবো না। মশলাটা একটা সুন্দর গন্ধ বেরোবে হালকা, আমি তখন নামিয়ে নেবো এটা। খুব বেশি মশলাটা ভাজলে কিন্তু সুন্দর গন্ধ একটা নষ্ট হয়ে যাবে। এবার এখানে আমি একটু কাসুরি মেথি দিয়ে দিচ্ছি। মশলাটা আমার একটু গরম করে নিয়েছি, আমি এটাকে নামিয়ে নেব। এবার ভাজা মশলাটা আমি একটু গুঁড়ো করে নেব। খুব বেশি কিন্তু গুঁড়ো করবো না, হালকা একটু গোটা ভাব রাখবো।
চিকেনটা থেকে কিন্তু অনেকটা পরিমাণে জল বেরিয়েছে, এখানে আলাদা করে আমি কোনো জল দিইনি। এবার এখানে আমি দুধটাকে দিয়ে দিচ্ছি। দুধটাকে দিয়ে এবার এখানে একটু ভাজা মশলা দিয়ে দিচ্ছি। আমি ধনে মৌরি যেটা ভেজে রেখেছিলাম ওটা গুঁড়ো করে একটু দিয়ে দিলাম। এখন আমি কিছুটা পরিমাণে দিয়ে দিচ্ছি, আর একটু ভালো করে নেড়ে নিয়ে তারপর আমি এখানে জল দিয়ে দেবো অল্প করে। এখানে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, আর এটা কিন্তু কন্টিনিউ নাড়তে হবে, বাদাম দেওয়া আছে যেহেতু তলায় লেগে যেতে পারে। এবার এখানে আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। মাংসটা কিন্তু কষতে কষতে বেশ অনেকটা পরিমাণে সিদ্ধ হয়ে গেছে। এখানে আমি পরিমাণ মতন চিকেনটার মধ্যে আমি জল দিয়ে দিয়েছি। এবার এখানে আমি ঢাকা দিয়ে দেবো। চিকেনটা এখানে খুব ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আর এখানে আমি একটু বেশি পরিমাণে গ্রেভি রাখছি, কেন একটু ঠান্ডা হলে কিন্তু চিকেনটা অনেকটা পরিমাণে ঘন হয়ে যাবে, বসে যাবে। এবার এখানে বাকি গুঁড়ো মশলাটাকে দিয়ে দিচ্ছি, ভাজা মশলাটাকে। ভাজা মশলাটা লাস্টে দিয়ে আমি এবার মিশিয়ে দিয়ে এবারে নামিয়ে নেবো। চিকেনটা একদম রেডি হয়ে গেছে। আজকে খুব সুন্দর একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম, চিকেন মহারানি। আমি ওটাকে নামিয়ে নেব। আজকে তোমাদের সাথে কিন্তু একটা অসাধারণ রেসিপি তৈরি করে দেখালাম। তোমরা এই রেসিপিটা বাড়িতে এরমভাবেই তৈরি করবে, তোমাদের কিন্তু খুবই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার। আর যেসব বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য।